ম্যাডামকে আমি জিজ্ঞেস করব যে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আপনি কাকে মনে করছেন? বামপন্থী। বামপন্থী। তাহলে কি তৃণমূল কি লড়াই নেই বলতে চাইছেন? ডোমকল থানার ১৩ নম্বর অঞ্চল যে গরিবপুর অঞ্চল সেইখানে আমাদের ডোমকল বিধানসভার কংগ্রেস প্রার্থী শাহনাজ বেগমের প্রচারের যে গাড়ি আমরা সেই গাড়ির উপরে আছি, আমরা ম্যাডামকে পেয়েছি। তার কাছে জানতে চাইবো কেমন সাড়া পাচ্ছেন প্রচারে। খুব ভালো, ভীষণ ভালো সাড়া। কর্মীদের প্রচন্ড উদ্দীপনা রয়েছে, আবেগ রয়েছে। খুব ভালো হবে আর কি। আচ্ছা, ম্যাডামকে আমি জিজ্ঞেস করব যে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আপনি কাকে মনে করছেন? বামপন্থী। বামপন্থী। তাহলে কি তৃণমূল কি লড়াই নেই বলতে চাইছেন? একেবারেই না, একেবারেই না। তাহলে আপনার মত অনুযায়ী পজিশনে কে কোন পজিশনে থাকতে পারে? কংগ্রেস এখানে প্রচুর ভোটে জিতবে। আপনি আশাবাদী? আশাবাদী না, এটা বাস্তব। আচ্ছা। এখানে সারা পশ্চিমবঙ্গে দেখবেন কংগ্রেসের জয় জয়কার হবে। আচ্ছা, আমরা কিছু স্থানীয় ইস্যু নিয়ে আপনাকে জিজ্ঞেস করব যে জিতপুর হাসপাতাল আমাদের এলাকার দীর্ঘদিন বেহাল পড়ে রয়েছে। আপনি যদি বিধায়িকা হিসেবে নির্বাচিত হন, আপনি কি করতে চাইবেন? সে আমি তো দেখুন, এই জিতপুর হাসপাতালে তো আমরা ছোটবেলায় চিকিৎসা পেয়েছি। তো এই হাসপাতাল আমার এলাকার হাসপাতাল, আমার গ্রামের হাসপাতাল। আমি আমাকে মানুষ আশীর্বাদ করলে, আমি বিধানসভায় যেতে পারলে আমি অবশ্যই যে হাসপাতালের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করা এবং সেটা চালু করা, সেটা তো 100% চেষ্টা করব, কারণ ওটা মানুষের বেসিক নিড, বেসিক প্রয়োজন।